অবশেষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক্ষেত্রে ইরানের 10 দফা পরিকল্পনা মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র, আর শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। দুপক্ষের এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছে পাকিস্তান। এ বিষয়ে আগামী শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দরপতন, দাম কমল 15%। এদিকে সংঘাতের 40তম দিনে যুদ্ধবিরতির খবরে উল্লাসে মাতেন ইরানের মানুষ। জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। এই দুই মিত্রদেশের পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। এছাড়া বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি আনুগত্য জানান অনেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণে সংবিধানের 25তম সংশোধনী চায় দেশটির আইন প্রণেতারা। ট্রাম্প আর ক্ষমতায় থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি যুদ্ধে উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছে তারা। ইরানের পাশে আবারও শক্তভাবে দাঁড়ালো চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেছে এই দুই পরাশক্তি। এমন পদক্ষেপের জন্য বেইজিং ও মস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। অন্যদিকে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। ট্রাম্প প্রশাসনের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে যাওয়ায় দ্বীপটির বিরোধী দল চীনের সঙ্গে আলোচনার পথে হাঁটছে। এই উদ্দেশ্যে বেইজিং সফরে গেছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী চেং লিওন। এদিকে ক্ষমতাশীল দল চাচ্ছে যুক্তরাষ্ট্রের কথা মেনে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে। তবে সাধারণ মানুষের দাবি, কোনো এক পক্ষের দিকে না ঝুঁকে স্থিতিশীলতা বজায় রাখুক সরকার। ইরান ইস্যুতে দূরত্ব রাখছে উত্তর কোরিয়া। কৌশলগতভাবে নতুন বার্তা পিয়ংইয়ংয়ের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সংলাপের পথ খুলতেই অস্ত্র সহায়তা থেকে বিরত থাকার ইঙ্গিত। এদিকে ক্ষমতার উত্তরাধিকার নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। সামনে আসছে কিম জং উনের পরিবারের নাম। রাশিয়ার প্রধান তেল বন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইউক্রেনের ওডেসা শহরে রুশ হামলায় 3 জন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শক্তি অবকাঠামোতে পরস্পর হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আল মাখাজি এবং শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যেই চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ।